হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গাজরের হালুয়া, যেটা বানানো খুবই সহজ এবং খুব চটজলদিও হয়ে যায়। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানাতে আমার কি কি লাগছে। গাজর নিয়েছি 500 গ্রাম। গাজরটাকে পরিষ্কার করে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে একটা পাত্রে রেখে দিয়েছি। তারপরে নিয়েছি দুধটা আমি 500 গ্রাম নিয়েছি। দুধটা আগের থেকে জাল দিয়েই রেখেছিলাম, কাঁচা দুধ ইউজ করব না, সেই জন্য দুধটা আগের থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে নিয়ে নিয়েছি চিনিটা আমি এখানে স্বাদ মতোই ব্যবহার করব। আর নিয়েছি কাজু বাদাম, কিশমিশ। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারো। আর নিয়ে নিয়েছি এলাচ 2 থেকে 3টে হলেই হয়ে যাবে। ব্যাস, এই উপকরণগুলি লাগছে। চলো এবারে চলে যাই নেক্সট স্টেপে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবারে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরটা। আস্তে আস্তে গাজরটাকে আমি দিয়ে দিলাম। গাজরটাকে দিয়ে এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই ফ্লেমটা লোয়ে রাখতে হবে, কারণ গাজরটা না হলে তলায় ধরে যাবে আর গাজরটা ভাজতে একটু সময় লাগবে, তাই ফ্লেমটা লোয়েই রাখবো। অল্প ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো লবণ। লবণটা দেওয়ার কারণ গাজরটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসবে। লবণটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ গাজরটা কিন্তু একটু নরম হয়ে এসেছে আর একটু ভাজা ভাজাও হয়ে এসেছে। এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব 2-3টে এলাচ। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো, মানে কাজু বাদাম আর কিশমিশটাকে।
দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে নিয়ে আসব, কারণ মোটামুটি গাজরটাও আমার সেদ্ধ হয়ে গেছে। ফ্লেমটাকে এবারে বাড়িয়ে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধটা নেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে সব সময়, কারণ দুধ দেওয়ার পরে উতলে পড়ে যাওয়ার ভয় থাকে। দেখতেই পাচ্ছ দুধটা আমার অলমোস্ট হাফেরও বেশি কমে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। যতটা পরিমাণ লাগবে ততটাই দেব। এখানে আমি দিলাম 3 টেবিল চামচ মতো চিনি। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনিটাকে দেবে। চিনিটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। গাজরের হালুয়াতে দুধটা দেখতেই পাচ্ছ আমার একদমই শুকিয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, বাট দিলে স্বাদটা একটু ভালো হয়। বেশি দিলাম না, 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আমি এখানে অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, নাহলে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে। হালুয়াটা আমার অলমোস্ট হয়ে এসেছে, দুধটাও শুকিয়ে এসেছে। খুব বেশি ড্রাই করব না, খুব বেশি ড্রাই করলে শক্ত হয়ে যাবে। একটু থকথকে ভাব থাকা অবস্থায় আমি হালুয়াটাকে নামিয়ে নেব। তো চলো আর দুধটাকে শুকাবো না, এবারে একটা পাত্রে নামিয়ে নেব। ঢেলে নিলাম একটা পাত্রে। এটা এবারে খাবার জন্য একদম রেডি। আরেকটা কাজ করলে এটা খেতে আরও ভালো লাগবে, এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে ফ্রিজে বেশ কিছুক্ষণ ধরে রেখে দিলে গাজরের হালুয়াটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, তাতে খেতে আরও ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।